২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন চলছে বাংলাদেশের। সেই টানাপোড়েনের ছাপ এবার পড়েছে বইমেলাতেও। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারবেন না। এ নিয়ে টানা দ্বিতীয়বার কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন থাকছে না। এর আগে প্রতি বছরই বাংলাদেশের অনেক প্রকাশক কলকাতা বইমেলায় যেতেন এবং সেখানে প্রচুর ভিড়ও যেমন হতো, তেমনি বাংলাদেশি লেখকদের বই বিক্রিও হতো অনেক। তবে ২০২৪-এর জুলাই-আগস্টের বিক্ষোভ এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, এবছরও তারা থাকছে না। কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চ্যাটার্জি মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের তরফে এবার বইমেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছিল, কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে এবারের বই মেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল। ত্রিদীপ চ্যাটার্জি বিবিসিকে আরও বলেন, বাংলাদেশ ভারতের এখন যা সম্পর্ক তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড। সেই সবুজ সংকেত আসেনি, তাই বাংলাদেশ মেলায় থাকছে না। তবে যদি এখানকার কোনো স্টলে বাংলাদেশের বই কেউ রাখেন, তাতে আমাদের আপত্তি নেই। নিয়মিত মেলায় যোগ দিতে আরেকটি যে দেশ, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবার বই মেলায় থাকছে না, কারণ তাদের বাজেট অ্যালোকেশন হয়নি বলেও জানিয়েছেন ত্রিদীপ চ্যাটার্জি। তবে এই প্রথমবারের মতো ইউক্রেন বই মেলায় যোগ দেবে এবং ১৫ বছর পর চীনের প্যাভিলিয়ন থাকবে মেলায়। আর্জেন্টিনা এবার বইমেলার থিম দেশ। মোট ২১টি দেশ এবং ১,০০০-এর উপর স্থানীয় ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশকরা স্টল দেবেন। আগামী ২২শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এটি বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা, অর্থাৎ যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নয়, সাধারণ মানুষ বই কিনতে পারেন। আবার জনসমাগমের দিক থেকেও এই বইমেলা বিশ্বে ১ নম্বরে রয়েছে। সল্টলেকের স্থায়ী বইমেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।